নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার, ঠিক মনে নেই। আর এখন বাজে হলো সকাল 10:30। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর কাল থেকে পড়ছে হলো মুষলধারে বৃষ্টি, একদম শ্রাবণের ধারা যাকে বলে, কোনো থামাথামির কথা নেই। যে শুরু হয়েইছে, মুষলধারে পড়েই যাচ্ছে বৃষ্টি। দেখুন, বৃষ্টির আওয়াজে আপনারা আমার কথা কতটুকু শুনতে পাবেন জানি না। তো যেহেতু আজকে বৃষ্টির দিন, ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু এখন আমার প্ল্যান চেঞ্জ হয়েছে। খিচুড়ি করলেও যদি করি রাত্রিবেলা করব, যদি বৃষ্টি থাকে, না হয় করবো না। আর খিচুড়ি যে আমার খুব একটা প্রিয় সেরকম না, ওই একবেলা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আমার আর ভালো লাগে না খিচুড়ি খেতে। তো চলুন, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে মোটামুটি। আর যে দেখুন, বিছানাপত্র জাস্ট গুছিয়েছি, আর কাপড় চোপড় ঝুলছে দেখতে পাচ্ছেন। বৃষ্টির দিন কোথায় শুকাবো। আর এখনো সোফা টোপার উপর কি অবস্থা হয়েছে, এগুলো গোছ কাজ করিনি। আর এই যে আমার সন্দেশ বুড়ি তাই তুই করছে বৃষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি এখানে দাড়ি কামাচ্ছেন। রান্না বসিয়েছি, চলুন দেখাই কি রান্না করবো। বৃষ্টির দিন বাজার সাজারের কোনো ব্যাপার নেই, ঘরে যা ছিল তাই দিয়ে হবে রান্না, ভাত তো বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি হলো ডাল করবো হলো, এই যে এখানে ডাল কুটু দুটো ডাটা কেটে এনে রেখেছি, এটা দিয়ে ডাল করবো। আর এখানে ডাল বেটে রেখেছি, ডালের বড়া করব। এখানে আছে আমার সন্দেশের চিকেন, একে সেদ্ধ করব। আর করবো হলো এই যে দেখুন, ঘরে চিংড়ি মাছ ছিল আর ইলিশ মাছ ছিল। যদি ইলিশ মাছগুলি খুবই ছোট ছোট পিস, ঠিক আছে, খুবই ছোট পিস, ছোট ইলিশ মাছ 3টে আনা হয়েছিল। এখানে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি, আর সঙ্গে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছগুলি খুবই ছোট, আর এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। এখানে নারকেল পেস্ট করে রেখেছি, নারকেলটা দেব, পেঁয়াজ কুচি দেব, হলুদ দেব, সামান্য একটু হলুদ, নুন দেব, তারপর ভাপা করব। ঠিক আছে, এই হবে আমাদের রান্নার মেনু। চিংড়ি ইলিশ ভাপা, ডালের বড়া আর ডাল। ঠিক আছে, এই যে বন্ধুরা দেখুন, এখানে ডাল ভেঙে এর মধ্যে কাঁচা লঙ্কা আর জারি করতে ডাটাটা দিয়ে দিলাম কেটে। আর এখানে মাছের মধ্যে যা যা লাগবে সব দিয়ে দিয়েছি, বলতে পেঁয়াজ কুচি আর নারকেল বাটাটাও দিয়ে দিয়েছি। এখন হলুদ আর নুন দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে বসিয়ে দেবো ভাপে। হ্যাঁ, দেখুন এখানে ডালটা বেটে সব কিছু দিয়ে রেখেছি, বড়া বানাবো। এখানে ডাল হয়ে গেছে জারি কচুর ডাটা দিয়ে, আর এখানে মাছটা নামিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো কেমন হয়েছে। কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যা। আজ হলো রবিবার, আর এখন বাজে হলো সন্ধ্যে 7:30।
আজকে এখন থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। শুক্রবার দিন স্টার্ট করেছিলাম, কিন্তু গতকাল থেকে আমার বাড়িতে আর নেট নেই, নেট চলছে না। তো তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করিনি, কারণ ভিডিও তো আপলোড করতে পারবো না নেট ছাড়া। আমার এমনিতেই যে রিচার্জ করা হয় ওইখানে জাস্ট 1 GB নেট, ওইটা দিয়ে হবে না, কিছুই হবে না। তো যতক্ষণ না নেট ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড করতে পারছি, তার জন্যই আর কন্টিনিউ করা হয়নি। আর এখন একটু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমার আইব্রোসগুলোর কী অবস্থা হয়ে আছে, কারণ ইদানিং তো পার্লারে যাওয়া বন্ধ, যাচ্ছি না। তো এখন একটু বেরোবো, আর ভালো লাগছে না জানেন, বাড়িতে থেকে থেকে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। আজকে যেহেতু রবিবার, ওকে বললাম যে আমাকে একটু চলো না একটু ঘুরিয়ে নিয়ে আসবে, তো বললো চলো। তো এই মেয়েটার কাছে আমি থ্রেডিং করে একটু ফোন করলাম, বলো যে বাড়িতে আছি, তাহলে একটু থ্রেডিংও করে নেবো। তারপর একটু ঘুরে ফিরে টুকটাক খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। ভালো লাগছে না একদম বাড়িতে একা একা। চলুন ভাই, রেডি হয়ে গেছি। এই যে আমার উনিও রেডি, গামছা ঝুলছে, আপনারা ইগনোর করবেন এটা। আমার রেডি হয়ে গেছে, চলুন একটু ঘুরে আসি। একটু থ্রেডিং করে চলে এসেছি, এখন একটু পেট পূজা করবো। চলে এসেছে হলো দারুচিনিতে। অনেকদিন হলো পাটি কোথাও কিছু খাওয়া হয় না, তার জন্য। আমরা চলে এসেছিল হোটেল দারুচিনিতে, আর এটার ভেতরের অ্যাম্বিয়েন্সটা না বেশ ভালোই ছিল, মোটামুটি সুন্দর। আর কখনো আসিনি এটাতে, তো এসে এখন দেখছি যে কোথাও সিট বা টেবিল যেটাই বলুন ওটা খালি আছে কিনা, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। মিঠুন খুঁজে দেখছে, কারণ এটাতে আর কখনো আসা হয়নি। দেখুন অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর। আবার এখানে একটা কুয়ো বানানো আছে। তো এখানে এসে আমরা নিরাশ হয়ে গেলাম, সিট পাইনি, চলে এসেছিল আরেকটা রেস্টুরেন্টে। ওইখানেও কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপর খাবার দাবার চলে এসেছে। আর আজকে আমরা অর্ডার করেছিলাম হলো চিকেন কষা, এগ তারকা, আর হলো বাটার নান, বাস এটুকুই। মেনলি এসেছিলাম বিরিয়ানি খাবো বলে, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে বিরিয়ানি আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, মানে ফাস্টফুডের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হলো বিরিয়ানি। বিরিয়ানি খাবো ভেবে এসেছিলাম, কিন্তু ওদের বিরিয়ানিটা শেষ হয়ে গেছে, কারণ রাত হয়ে গেছে। তো এগুলি অর্ডার করলাম, যেহেতু বিরিয়ানি নেই তো আর কোনো অপশান নেই। ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও ওইগুলি ছিল, বাট ওইগুলি আমার খুব একটা ভালো লাগে না। তো বললাম সিমসাম কিছু নিয়ে নাও। তাও দেখুন এগ তরকাটা কতটা দিয়েছে। তো এবার খাবার সামনে রেখে বসে থেকে তো লাভ নেই, মিঠুন আমাকে সার্ভ করে দিচ্ছে। বাড়িতে তো সবসময় আমি ওকে সার্ভ করি, তো ওইখানে ও আমাকে সার্ভ করে দিচ্ছে। এটার একটা আলাদা মজা আছে জানেন, কেউ যদি একটু বেড়ে দেয় না, খেতে অনেকটাই যেমন ভালো লাগে। বাড়িতেও মনে হয় যে রোজ দিন রান্না করে খেতে আর ভালো লাগে না, কেউ যদি দুমুঠো ভাত মুখের সামনে বেরিয়ে দিত কতই না ভালো হতো। এখন আর ভাতটা নিয়ে খেতে আমার ইচ্ছেই করে না জানেন, রান্না বান্না পর্যন্ত ঠিক আছে, নিয়ে খেতে আর ভালো লাগে না। মনে হয় যে কেউ যদি দুমুঠো ভাত বেড়ে মুখের সামনে ধরতো তাহলে তৃপ্তি করে খেতাম। তো সেই কপাল নেই বলে লাভ নেই। আর এছাড়াও স্যালাড অর্ডার করা হয়েছিল, যেটা একটু পরে এসেছে। এর মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর সবই ছিল। দেখেন স্যালাডটাও নিয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া শুরু করব। চলুন এবার খাওয়া দাওয়া স্টার্ট। ফার্স্ট বাইট, আর সত্যিই না এদের এখানকার যে তরকাটা খুবই টেস্টি, আগেও অনেকবার খেয়েছি। তরকাটা
খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এগ তরকারিটা। চলুন এবার খাওয়ার কনসেন্ট্রেট করি। আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন।